চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। এই যোগ প্রথমে ভগবান দিবাকরকে বললেন, দিবাকর সেই যোগ মনুকে বললেন, মনু থেকে ইক্ষ্বাকু পেলেন, তারপর নিমি আদি ঋষিগণ ক্রমশ পেলেন। এই যোগ কালক্রমে যদি নষ্ট হয়ে গেল, পুনরায় সেই যোগ তোমাকে বলবো। তুমি আমার সখা ভক্ত, জগতে সবাই জানে। আজ বিধিমতে সেই যোগ তোমাকে শিখাবো। অর্জুন বললেন, শোনো নারায়ণ, তোমার অনেক আগে দিবাকরের জন্ম হয়েছে, তাহলে কেমন করে এ যোগ তাকে শেখালে? বুঝতে পারছি না, তুমি আমাকে বুঝিয়ে বলো। শ্রীকৃষ্ণ বললেন, শোনো ধনঞ্জয়, তোমার আমার বহু জন্ম হয়েছে, এতে কোনো সংশয় নাই। আমি সে সকল জানি, তুমি জানো না। জানো আমি অনাদি অজর অমর, নিজের মায়ায় নতুন নতুন শরীর ধরি। জগতে ধর্ম যখন দুর্বল হবে, অধর্ম প্রবল হবে, তখন নতুন শরীর ধরে আবার জগতে আসব, সাধুদের রক্ষা করতে আর অসাধুদের নাশ করতে। জগতের ধর্ম রক্ষা আমি এইভাবেই করি, যুগে যুগে তাই আমি জন্ম নিই। আমার জন্ম, আমার কর্ম যে বুঝতে পারে তার মোক্ষ লাভ হয়, তার পুনর্জন্ম হয় না। রাগ রস ভয় ছেড়ে যে আমাকে ভজে, এক মনে যদি আমাকে বুঝতে পারে, সে পবিত্র হয় আমার আশ্রয়ে। মৃত্যুতে সে আমার কাছে আশ্রয় পায়। যে রূপে যেমনভাবে হরিকে ভজে, সে তেমনিভাবেই পায়। সকলেই এইভাবে আমার পূজা করে, নরলোকের সহজেই কর্মফল পায়। তাই দেবপূজা নরলোকে সবসময় হয়। গুণ এবং কর্ম, এই দিয়ে সৃষ্টি হলো চারি বর্ণের মানুষ। আমি এটা করলেও এরা অবর্ণ, কোনো কর্মে ইচ্ছা নাই, অথবা যেখানে কোনো ফল নাই। একথা যদি নর বুঝতে পারে, তাদের মঙ্গল হয়, লাভ হয়। আগে যারা মোক্ষ লাভ করেছে, তাদের মতো পার্থ কাজ করো। সুকর্ম কুকর্ম কিংবা কোন কর্ম করব, এই সংসারেই মানুষ মোক্ষ লাভ করে। পরম পণ্ডিতেরা একথা বুঝতে পারে না, সেই কথা তোমাকে ভালো করে বুঝাবো। এসব জানলেই তোমার ভালো হবে, তাই বলছি তুমি মন দিয়ে শোনো। বিচিত্র কর্মর গতি বুঝা বড় দায়। কোনটা সুকর্ম, কোনটা কুকর্ম, কোন কর্ম ছাড়া যায়, এই তিন কর্মের ভেদ প্রথমে বুঝবে। কর্মের বিষয় তাহলে সহজ হবে। কর্ম নাই, তবু কর্ম করে যে জন, কর্মত্যাগ করলেও কর্মে মন দিবে, জগতে তাদের বুদ্ধিমান বলে। একমাত্র এই সংসারে তিনি কাজের প্রধান। নিষ্কাম হয়ে যে কাজ করতে পারে, জ্ঞানের প্রভাবে তার কর্ম নষ্ট হয়ে যায়। ভোগাভোগ সে পণ্ডিতের হয় না, মৃত্যুর পরে তার ভবের বন্ধন ছিন্ন হয়। যার মন তৃপ্ত, সে কর্মের ফল চায় না, আশ্রয় গ্রহণে তাদের মন চায় না। এমন ব্যক্তি যে কাজ সেই সময় করে, তার ফলাফলের কথা না ভেবে নির্ভয়ে থাকে। যার কামনা নাই, কিছু চায় না, আর আত্মা সুপবিত্র, তার মনোমতো সব কিছুই হয়। সে শরীরের দ্বারা কর্ম করেও কর্মফল ভোগী হয় না, সবসময় সন্তুষ্ট থাকে। যা পায় তাতে ব্রহ্মময় সংসার, এই কথাই বলে। এদের শত্রু নাই, সফলে বিফলে এরা সমান, কর্মফলে এদের বাঁধতে পারে না। যার রাগ কামনা নাই, তার মনে সর্বদা জ্ঞান আছে। যেখানে ব্রহ্ম বিদ্যমান, সেখানে যজ্ঞের নিমিও তার সব অনুষ্ঠান। যজ্ঞপাত্র যজ্ঞদ্রব্য সব যজ্ঞের ভিতর। ব্রহ্মময় ভেবে কাজ করলে কুশল হবে, এর ফলে ব্রহ্মপদ লাভ হবে। সবসময় ব্রহ্মপদে মতি থাকবে। কোনো যোগী যজ্ঞের সময় দেবপূজা করে, আবার কেউ কেউ ব্রহ্মার আগুনে কর্ম ধ্বংস করে, আবার কেউ সংযমী হয়ে ইন্দ্রিয় দমন করে, তারপর নিশ্চিন্তে ব্রহ্মে মন দেয়। অন্যেরা ধ্যানের বলে নিজের আত্মা ইন্দ্রিয় সব কর্ম নষ্ট করে জ্ঞান ধ্যান চন্দ্রায়ণ বেদ পাঠ করে যজ্ঞ সমাপন করে। কামনা ছেড়ে কর্মফল ভালো করে, যার ফলে তারা ব্রহ্মপদ লাভ করে। প্রাণেতে নিজের বায়ু দিয়ে অপ্রাণে প্রাণ দেয়। প্রাণ অপ্রাণ পরস্পর রোধক করে যোগী পুরুষ রেচক কুম্ভ তৈরি করে। কেহ কেহ তাদের সংযমী বলে। কামনা করলে কর্ম আর থাকে না।
এরা যে যজ্ঞ করে তার ফলে পরস্পরে ব্রহ্মে অমৃত ভোজনে বসে। যে যজ্ঞ করে না তার ফল কি শোনো, ইহলোক পরলোক সব বিফল। বেদের নানান প্রকার যজ্ঞ আছে, কর্ম থেকে এদের উৎপত্তি, আবার কর্মের বিরাপও। যারা জন্মেছে তাদের এখান মুক্তি লাভ হবে, কোনো সংশয় নাই। জ্ঞানের ভিতরে কর্মের ফল আছে, জ্ঞান তাই কর্ম থেকে শ্রেষ্ঠ। প্রণিপাত, প্রশ্ন, এই 3 দিয়ে জ্ঞানীকে পূজা করে জ্ঞান লাভ হয়। তোমার জ্ঞান লাভ হলে আত্মীয় বান্ধব না সে বিকার হবে না। জানবে জগতে তুমি চরাচর, তোমার আত্মায় ঈশ্বর আছেন। মহাপাপী হও তাহলেও জ্ঞানের প্রভাবে পাপ নষ্ট হয়ে যাবে। অগ্নি রাশি রাশি কাষ্ঠভস্য করে, পাপের সব দুঃখ জ্ঞানে ধ্বংস হয়। এই জগতে জ্ঞানের সমান কিছু নাই, কর্ম করলে জ্ঞান হবে। গুরুর আদেশে যার শ্রদ্ধা থাকে সে গুরুর সেবা করে, জ্ঞানের কৃপায় জ্ঞান লাভ হয়, শেষে পরম পদ লাভ হয়। কথায় কথায় যার সংশয় হয়, যার মনে জ্ঞান নাই, ইহলোক পরলোক তার থাকে না। জানে সুখ সেই দুরাচার, যোগে কাজ করে সে নিজের কর্মফল ঈশ্বরে প্রদান করে মুক্তি লাভ করে। জ্ঞানরূপ অসিকে ধারণ করে অজ্ঞান সংশয় ছেদ করে। মোহ ছেড়ে উঠো পার্থ, নিজের কর্ম করো, জ্ঞানবান হও, জ্ঞান শ্রেষ্ঠ ধর্ম। জ্ঞানযোগ নামক 4th অধ্যায় সমাপ্ত।